যেটা সত্য কথা। আমাদের দেশের রাস্তাঘাটে ধুলাবালি বেশি না? ধুলাবালি বেশি অবশ্যই। তো এখন এই যে ধুলাবালি বেশি, তো এখন আমি জুবাইর আহমেদ, আমি একজন পরিবেশ বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞানী হিসেবে এবং ধর্মীয় চিন্তাবিদ হিসেবে যদি এই কথাটা বলি যে হ্যাঁ, আজকে থেকে 64 জেলা থেকে আমরা 64,000 মানুষের পরামর্শ নিব। 64,000 মানুষের পরামর্শ নিব। কী পরামর্শ? একটা পরামর্শ যে আমরা রাস্তাঘাটগুলোকে কীভাবে ধুলামুক্ত করতে পারি। তাহলে 64,000 পরামর্শ থেকে মনে করেন আপনি একটা পরামর্শ দিয়েছেন যে পানি ছিটিয়ে দেওয়া, তাহলে 64,000 মধ্যে মনে করেন 10,000 বললো যে পানি ছিটিয়ে, তাহলে মিলে গেল 10,000 মানুষ। তাহলে এটা একটা পরামর্শ আমরা একটা টেবিলে রাখলাম। আবার আরেকটা পরামর্শ দিল যে আমরা এক কাজ করতে পারি যে আশেপাশে আমরা বেশি করে গাছ লাগাবো। তো এটা আরও 10,000 মানুষ দিল, তাহলে এখানে আরেকটা টেবিলের মধ্যে আমরা 10,000 পরামর্শ রাখলাম। আবার মনে করেন আরেকটা পরামর্শ আরও 10,000 মানুষ দিল যে আমরা রাস্তাঘাট দিয়ে যখন চলাচল করব তখন আমরা চেষ্টা করব যে রাস্তাঘাটটা পরিষ্কার রাখার জন্য এখানে রাস্তাঘাটের মধ্যে কোনো ধুলাবালি বা আমরা যেই মানে ব্যবহারের যে জিনিসপত্র এগুলো যেন আমরা রাস্তার মধ্যে নিক্ষেপ না করি। তাহলে এখানে আরেকটা মানে অর্থাৎ সকলের মতামত নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কি এখানে দেশটা সুন্দর হইতেছে না? অবশ্যই। এখন মনে করেন এই টেবিলটা এখানে ময়লা আছে, এই টেবিলের মধ্যে ময়লা আছে, আমি তিনজনকে বললাম যে ভাই টেবিলটা কীভাবে পরিষ্কার রাখা যায়। আপনি একটা পরামর্শ দিলেন যে ঠিক আছে বইগুলো গুছায় রাখেন। আবার আরেকজনে বললো যে না এখানে একটা বইয়ের একটা স্তূপ তৈরি করেন। তাহলে এটা একটা পরামর্শ হইল। মনে করেন 10 জনের পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে 10টা পরামর্শ দিয়ে 10টা অ্যাপ্লাই করলে জিনিসটা আরও সুন্দর হয়। তার মানে আল্লাহ তাআলা সবাইকে ক্যাপাসিটি দিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে আল্লাহ তাআলা চিন্তা করার জন্য বলছে, ঠিক না? এখন আমাদের দেশের মধ্যে এই রাষ্ট্রপ্রধান তিনি যদি আজকে থেকে ঘোষণা দেয় বা শেখ হাসিনা যদি ঘোষণা দিত যে দেখেন আমাদের দেশের মধ্যে অপরাধ হইতেছে, কেন অপরাধ হইতেছে আসেন আমরা 64 জেলা থেকে 64,000 মানুষ পরামর্শ দেন আমাদেরকে, যার পরামর্শ মিলে গেলো, যেটা মিলে গেলো এটা রাখলাম একটা, যেটা কিছু অদ্ভুত পরামর্শ আসবে, যেগুলো কিছু ইউনিক একক পরামর্শ আসবে, যেগুলো কিছু মানে বিস্ময়কর পরামর্শ আসবে। এই পরামর্শগুলো যদি নিয়ে সবাইকে কাজ করতে দেখেন কোরআন কি বাস্তব কথা বলে। কোরআন বলছে ওয়াশাউরহুম ফিল আমর। ওয়ালাইকুম আসসালাম। ওয়াশাউরহুম ফিল আমর, যে তোমরা কি পরামর্শের সাথে রাষ্ট্র পরিচালনা করো। এখন আমরা মনে করি যে আমরা যে ক্ষমতায় আছি আমাদের পরামর্শটা নিতে হবে না, আপনি সবার পরামর্শ নেবেন। সবার পরামর্শ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন সেন্স দিচ্ছে, ঠিক আছে? একই জিনিস আপনি মনে করেন এই গ্লাসটা আমি এখানে রাখলাম, এটা আমার দৃষ্টিতে সুন্দর মনে দিয়েছে। আবার আপনি বলতে পারেন না জুবাইর ভাই এখানে রাখেন, এটাও কিন্তু একটা তথ্য, এটাও কিন্তু একটা তথ্য যেটা এখানে সুন্দর হইতেছে। তাহলে সবার পরামর্শ নিয়ে আমাদের কাজ করা উচিত। পৃথিবীটা আমি যেটা মনে করি যে একজন ধর্মীয় চিন্তাবিদ হিসেবে যে অমুসলিমদের সাথে আমরা কীভাবে চলাচল করবো। আরে ভাই আমাদের অমিলের জায়গাগুলো থাকে, অমিলের জায়গাগুলো অমিলের বক্সে থাকো, যেগুলো মিলে যায় এগুলোর সাথে আমরা কাজ করি। যেমন হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে যে মানুষ যেন তার প্রতিবেশীর খোঁজখবর নেয়। তো ইসলাম ধর্মের মধ্যে এটা বলে, তাহলে আসেন আমরা আমাদের প্রতিবেশীর খোঁজখবর নেই। আমরা ইসলাম ধর্মে বলে যে মূর্তি পূজা করবে না, আবার হিন্দু ধর্মে বলে যে তোমরা করবে না। হিন্দু ধর্মের মধ্যে বলা হয় যে তোমরা এমন জায়গার মধ্যে যাইবে না যেটা তোমার ধর্মকে কষ্ট দেয়। তা ঠিক আছে, তারা আমাদের মসজিদে আসার দরকার নেই, তারা আসলে কষ্ট পাবে। আবার আমরা হিন্দু পূজাতে গেলে কষ্ট পাবো, তাহলে আমাদের বাদ দেন। হিন্দুরা মসজিদে আসার দরকার নাই, আমরা মুসলমানরা মূর্তি পূজা দেখার দরকার নেই। আমরা যেগুলো মিলে যায় যে গাছ লাগানো, এরপরে সবাইকে সাহায্য করা, এই যে দেখলাম এই যে মানে অমিলের জায়গায় থাকো। এটা কিন্তু হিন্দুরা মানতেছে, কিন্তু হিন্দুরা কিন্তু মসজিদে আসে না, কিন্তু আমরা এই মন্দিরে কি যাচ্ছি, আমরা পূজাতে যাচ্ছি, আমরা ধর্ম যার যার উৎসব সবার বলতেছে না। না ওইটা রাষ্ট্র বলুক না, একজন বলতে পারি, কিন্তু আপনার তো বিবেক আছে। কোনো হিন্দু আমাদের মসজিদে আসে না, আমরা মুসলমানরা বুঝাই যাই না গিয়ে। আমাদের দরকার ছিল হিন্দু ভাইদের সাথে আমাদের সমঝোতা করা। এই মির্জা ফখরুলকে নিয়ে কিছু বলুন, ফখরুল সাহেবকে নিয়ে। না, ফখরুল সাহেব অনেক মেধাবী মানুষ, রাজনীতিবিদ, কিন্তু বিষয়টা হলো সে যতই মেধাবী হোক না কেন, সে মানে ইসলামিক জ্ঞান একদম জ্ঞানহীন, সে ইসলামিক মাইন্ডের না, জ্ঞানহীন বলবো না। যে মির্জা ফখরুল সাহেব আমার ওনার প্রতি উনি মানে আমি বলি আপনাকে জেনারেল হিসাবে অনেক জ্ঞান আছে, কিন্তু ইসলাম সম্পর্কে খুবই নগণ্য জ্ঞান। আল্লাহ তাআলা মির্জা ফখরুল ইসলামকে আরো ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ করুক, আমরা তার জন্য দোয়া করি। এখন আমি যদি এখানে মির্জা ফখরুল সাহেবের গালি দেই, ওনার পতন হবে না, ওনার উত্থান হবে না, কিন্তু এখানে আমি ওনার জন্য একটা প্লাস পয়েন্ট করতে পারি যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আচ্ছা, উনি বলছে তো ধর্ম যার যার উৎসব সবারই, এই কথাটা বলছে। আরো বলছে যে ধর্মের সাথে মানে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এরকম বলছে। অনেক বক্তব্য আছে ওনার। আচ্ছা, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বিষয়টা হলো ওনারা যেভাবে রাজনীতি করেন, রাজনীতি হচ্ছে ন্যায় বিচার, মানে রাজনীতি বলতে আপনি কি বুঝেন? রাজনীতি যদি এই বুঝেন যে ন্যায় বিচার, ন্যায় অধিকার, মানুষের
হক, মানুষের অধিকার মানুষকে দেওয়া, মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখা। তো এগুলোকে যদি রাজনীতি বলেন তাহলে এগুলো কোরআন 1500 বছর আগেই বলেছে। এটাকে রাজনীতির নাম দেওয়ার দরকার নাই। তিনি বলতেই পারেন যে হ্যাঁ এগুলোর কথা কোরআনে নাই, কিন্তু কোরআনে মানব অধিকারের কথা বলা হয়েছে। রাজনীতির কথা তো অবশ্যই আছে, তাহলে তো না, মদিনার উনি- প্রেসিডেন্ট হলেন না না, আমাদের শোনেন, রাসূল আমরা সাল্লাল্লাহু আমরা তো ব্যাখ্যা সাপেক্ষে রাজনীতির কথা বলি, কিন্তু উনি ভাবছে যে সরাসরি হয়তো কনস্টিটিউশনের মধ্যে রাজনৈতিক শব্দটাই থাকতে হবে না। ইসলাম এত ঠুনকো কোনো বিষয় না যে 2024 সালের ব্যাপারে শুধু কোরআন কথা বলে না, কোরআন 1500 বছর আগের কথা বলেছে, এবং কোরআন আরো 500 বছর আগে যে তথ্যটা আসবে সেটা দিয়ে রাখছে। তো সুতরাং 24 সালের তথ্য বা 25 সালের তথ্য আপনি কোরআনের মধ্যে খুঁজা এটা বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। কোরআন শুধু 24 সালের আর 25 সালের রাজনীতির বিষয়ে কথা বলে না, কোরআন আরও প্রিডিকশন দেয় ফিউচার লেভেলে কী হবে না হবে এই ধরনের ন্যায় বিচার। আর কোরআনের একটা বাস্তব কথা আল্লাহ বলেছেন, মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি কাফের হন আর যাই হন না কেন, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে আমাদের উচিত, আমরা রাষ্ট্রবিদরা যারা আছেন আর রাজনীতিবিদরা আসলে মানে দুনিয়ার বুঝতে পারছি। আমি আরেকটা প্রশ্ন করি, ওটা অবশ্যই হচ্ছে যে বিএনপির যে চাঁদাবাজিকে নিয়ে কিছু বলেন। কারণ আমি একটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে বলতেছে যে আগে নিত 500 টাকা, এখন নিতেছে 1000 টাকা। তাহলে তো এখন মানুষ বুঝতেছে যে আওয়ামী লীগে ভালো ছিল বিএনপি থেকে, বা বিএনপি হোক বা এখন যারা আছে তাদের থেকে আগে সরকারই ভালো ছিল, কারণ তারা এখন ডাবল দিতে হইতেছে না। চাঁদা। বিষয়টা হলো, আমি আপনাকে বলি, দেখেন যে এখানে বিএনপির দোষ দিয়ে লাভ নাই, আর জামাত শিবির বলে যে ভিকটিম যে এটার চার থেকে নিচ্ছে, সে বলতেছে যে বিএনপির লোকরা নিচ্ছে। হ্যাঁ আচ্ছা নিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ নিলাম, মানলাম যে বিএনপি লোকরা নিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমি একটা আধ্যাত্মিক প্রশ্ন করি যে মানুষ অন্যায় করে কেন, মানুষ মন্দ কাজ কেন করে? 1 সেকেন্ডের জন্য যদি মানুষ মন্দ কাজ করে, তার 2টা কারণ আছে। এক হচ্ছে তার ওই বিষয়ে জ্ঞান নাই, আর দ্বিতীয় হচ্ছে তার স্রষ্টার প্রতি কোনো ভয় নাই। এখানে বিএনপি জামাতে, আমি জুবাইর আহমেদ আপনাকে আমি বক্তব্য দিচ্ছি, আমার ভিতরেও যদি আল্লাহর ভয় না থাকে এবং আমার ভিতরে যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে আমি অপকর্ম করতে বাধ্য। সুতরাং যদি সমাধান চান, তাহলে সমাধানটা যদি আপনি একবারে বৈশ্বিকভাবে ইউনিভার্সালভাবে চান, সেটা হচ্ছে জ্ঞানের প্রচার এবং স্রষ্টার ভয়। এই 2টা জিনিসই আপনাকে আসলে, যেটা আমি লিগ্যাল কথা এটা বললাম, শুধু বিএনপি জামাতের কথা নাই। আমি জুবাইর আহমেদও কেন পাপ করব? 2টা কারণই, এক হলো আমার জ্ঞান নাই, দ্বিতীয় কি স্রষ্টার ভয় নেই। এটাই হলো মূল বিষয়। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা বলি, তাহলে বিএনপিও রাগান্বিত হইলো না, কোনো ব্যক্তিও রাগান্বিত হলো না। বিষয়টা আমি যদি ডিরেক্টলি তাকে বলি যে সে করতেছে, তার নাম নিয়ে তাকে হত্যা করতে হবে, এই করতে হবে, তাহলে বিষয়টা হলো কোরআন বলছে যে তোমরা মন্দকে দাফন করো। এই জায়গায় আরেকটা হত্যা বলতে হত্যা না, কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে তাদের অবশ্যই এগুলা তদারকি করা উচিত। কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাদেরকে মানে দল থেকে বহিষ্কার করা উচিত। দল থেকে শুধু বহিষ্কার না, শাস্তি দেওয়া উচিত। তাদের অবশ্যই। নিজেদেরই উচিত যে তাদের দলের জন্য আর কি, দেশের জন্য না, তাদের দলের জন্য বলা উচিত যে কোনো ব্যক্তি যদি আমাদের দলের মধ্যে থেকে এই মন্দ কাজগুলো করে, তাহলে আমরা আমাদের দলের আদালতে, দেশের আদালতে না, দেশের আদালত পরের জিনিস, কারণ এটা একটা দলের মাধ্যমে সমাধান করতে হবে, যে দলের আদালতে তাকে এই শাস্তি দেওয়া হবে। এটা হলো 1 নাম্বার। আর দ্বিতীয় হলো, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, স্টেট হোল্ডার যারা আছে, তাদের এই জিনিসটা সুন্দরভাবে সমাধান করা উচিত বলে আমি মনে করি। জি। এটা আমি বিশ্বাস করি। যার আর সর্বশেষ কথা হলো, যেটা বলছি যে মানুষকে আগে স্থির হতে হবে, আগে স্থির হতে হবে। মানুষ এখন প্রচণ্ড অস্থির হয়ে গেছে। মনে করেন আমরা যে দল করতেছি, আমরা আমাদের দলের জন্য অস্থির, স্বাভাবিক। মানে আর বিষয় হলো যে আপনি শান্তি প্রতিষ্ঠা করেন, আর শান্তি প্রতিষ্ঠা করতে হলে কিছু অমিল থাকবে, কিছু মিল থাকবে। অমিলগুলো অমিলের জায়গায় রেখে যেগুলো নিয়ে পৃথিবী সুন্দর করা যায়, এই সুন্দরগুলো নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ। এতক্ষণ তো মানে অনেক কিছু বললাম। আরেকটা সুন্দর একটা কথা বলতেছি, ওইটা হচ্ছে গতকাল আমি চাঁদপুরে দেখলাম বিএনপি এবং জামাতের লোকেরা মিল্লা একটা রাস্তা মানে পরিষ্কার করতেছে, রাস্তা ঠিক করতেছে একসাথে মিল্লা। এরকম যদি পুরো বাংলাদেশে হতো তাহলে অনেক সুন্দর হতো। অনেক সুন্দর হতো। এবং আপনি দেখেন যে পত্রিকা, আমি জুবাইর আহমেদ ব্যক্তিগতভাবে আমি বিগত 6 মাস যাবত কোনো পত্রিকা পড়ি না, সত্য কথা বলছি। এবং আমি পত্রিকা খুব কম পড়ার চেষ্টা করি, এই কারণে যে পত্রিকার মধ্যে কোনো দিনই আসবে না যে একটা মানুষ আরেকটা মানুষকে 1 গ্লাস পানি পান করেছে, রাস্তার ফকিরকে রাস্তার একজন অসহায় মানুষকে সাহায্য করেছে, এটা পত্রিকার প্রথম পেজের মধ্যে, পৃথিবীর কোনো পত্রিকার মধ্যে আসবে না। প্রথম পেজে আসে না, কিন্তু আসে এরকম অনেক ভালো যেগুলো নিউজ আছে। এখন আমি বলি যে আমরা রিক্সা চালক নামাজ পড়তে যায়, রিক্সা হারাইছে, কিন্তু রিক্সার মানে পায়ে চালানো যে ছিল ওইটা আবার ব্যাটারি চালানো দেওয়া হয়, এরকম অনেক আসে নিউজের মধ্যে। ওইটা তো সেভারাল গুড অ্যাক্টিভিটিস অবশ্যই আছে, ওইটা সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো যে পত্রিকার মানে যারা কলাম লেখেন বা জার্নালিজম, সাংবাদিকতা করেন, উচিত যে আগে পজিটিভ নিউজগুলো তৈরি করা। পজিটিভ নিউজগুলো তৈরি করলে নেগেটিভগুলো এমনি চাপা পড়ে যাবে। হ্যাঁ, এই যে একটা সুন্দর কথা, তাহলে এই একটা তথ্য যে বিএনপি জামাত একসাথে কাজ করতেছে, তাহলে এটা যদি 64 জেলার মধ্যে প্রচার করা হয়, 64 জেলার মধ্যে কাজ না করুক, অন্তত 10 জেলার মধ্যে এই 2 দলের মধ্যে আরও সম্পর্ক তৈরি করে তারা কাজ করবে। তো এই
যদি এই 10 জেলার মানুষ আবার কালকে আগামীকাল এটা প্রচার করে যে আমরা দুই গ্রুপ একসাথে কাজ করতেছি, তখন আরও 30 জেলার মধ্যে এটা যাবে। তো আরও 30 জেলার মধ্যে গেলে এই তথ্যটা আস্তে আস্তে কি ছড়ায় যাবে। যেমন আপনার আগুন লাগছে কোথায়, লস অ্যাঞ্জেলসের মধ্যে, আমেরিকা। তো সেটা তো আর প্রথম বিটিভির মধ্যে আসে নাই, সেটা তো সময় টিভির মধ্যে আসে নাই, সেটা নিউজ ওই এলাকার টিভির মধ্যে। এরপর আসছি স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মেক্সিকো, CNN, আল জাজিরা, এরপর এটা বাংলাদেশ ঢাকা হয়ে এটা জনমনে প্রচার হয়ে গেছে। তো বিষয়টা হলো আপনি যতক্ষণ ভালো প্রচার করবেন এটা প্রচার হতে থাকবে, আবার যতক্ষণ মন্দ প্রচার করবেন এটা প্রচার হতে থাকবে। স্বাভাবিক। মনে করেন এখানে এই যে ফর এক্সাম্পল আমরা যদি এখানে বসে একটা অশ্লীলতা করি, তাহলে এটা 2 জন আমরা প্রচার করতেছি, 10 জন 20 জন এইভাবে সারা বিশ্ব ছড়ায় যাবে। আবার একটা ভালো কাজ করতেছি, এটা পৃথিবীর 900 কোটি মানুষ না দেখুক, 9 জন মানুষ অন্তত দেখবে। ওই 9 জন মানুষ দেখে তার শিক্ষা লাগবে, সে আবার 18 জন মানুষের কাছে বলবে। আল্লাহ তো কোরআন বলছেন, আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যা দিয়েছে আপনি পৌঁছান, শুধু পৌঁছান, দেখবেন এটার মধ্যে একটা রহস্য আছে। দেয়ার ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ সিক্রেট বিহাইন্ড ইট। এটার পিছনে অজস্র রহস্য। ধন্যবাদ আপনাকে।